ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাতীয় মানসিক হাসপাতালে ইনডোর অর্থাৎ অন্তঃবিভাগে ভর্তি হওয়ার প্রক্রিয়া। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। প্রথমে একটি রিকোয়েস্ট করতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মানসিক রোগের বা মানসিক সমস্যার যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমার এই যে চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। সো প্রথমেই যে জিনিসটি বলতে চাই যে এই যে জাতীয় মানসিক হাসপাতালে অন্তঃবিভাগ ছাড়াও আরও কয়েকটা বিভাগ রয়েছে যেখানে পেশেন্টদের হলো সেবা দেওয়া হয়ে থাকে। অন্যান্য যেটা রয়েছে সেটা হলো একটা হলো আউটডোর বিভাগ বা বহি বিভাগ এবং জরুরি বিভাগ এবং বিশেষ ক্লিনিক। টোটাল এই চার ওয়েতে তারা সেবাসমূহ দিয়ে থাকে। যেহেতু আজকে ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ভর্তি করানো হয় বা কীভাবে ভর্তি হবেন সেটি সম্পর্কে। তো প্রথমেই কিছু বিষয় আপনাদের জানতে হবে, যেমন হচ্ছে যে এখানে প্রায় 200 শয্যার অন্তর্বিভাগ রয়েছে এবং ওখানে 200 শয্যার ভিতরে 70% রয়েছে নন পেইং এবং 30% রয়েছে পেইং এবং এর মোট 120টি শয্যা পুরুষ রোগীদের জন্য এবং 80টি শয্যা নারী রোগীদের জন্য। এখন কথা হলো, আপনি যদি এখানে ভর্তি হতে চান তাহলে যে কোনো কর্মদিবসে 8টা থেকে দুপুর 2টার ভিতরে বহির্বিভাগে আপনার আসতে হবে এবং সেখান থেকে আপনার টিকিট কেটে ভর্তি হতে হবে এবং নন পেইং শয্যা রোগীর ভর্তি ফি মাত্র 15 টাকা এবং পেইং শয্যার প্রতিদিন 275 টাকা করে সরকারি ফি জমা দিতে হয়। এটা হচ্ছে তাদের প্রক্রিয়া। এখন আরেকটি বিষয় যে অন্তর্বিভাগে যেসব ইউনিটে রোগী ভর্তি করা হয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন অ্যাডাল্ট সাইকিয়াট্রি ইউনিট রয়েছে, সেখানে তারা ভর্তি করায়। তারপর চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি ইউনিট রয়েছে, সেখানে ভর্তি করায়। জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রিক ইউনিট, তারপর কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি ইউনিট, ফরেন্সিক সাইকিয়াট্রি ইউনিট, সাইকোথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ইউনিট এবং আরেকটি অ্যাডিকশন সাইকিয়াট্রি ইউনিট। অর্থাৎ এর মাধ্যমে তারা কিন্তু রোগীদের ভর্তি করে থাকে। এখন ভর্তির জন্য আপনার কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলোকে আমি যদি একটা একটা করে বলি, প্রথমত আপনাকে আউটডোরে আসতে হবে এবং সেখানে এই যে 10 টাকার টিকিটের মাধ্যমে যে ফিটি সেটি কিন্তু আপনার কমপ্লিট করতে হবে এবং করার পর আপনার প্রবলেমটি তারা হয়তো ফাইল করার পর পরের দিন বা নির্দিষ্ট একটা টাইমে আপনার এই ফাইলটি একটা বোর্ডে বসবে। অর্থাৎ আরও যারা এক্সপার্ট রয়েছে, বিশেষজ্ঞ রয়েছে, সিনিয়ররা রয়েছেন, তারা আপনার এই ফাইলটা দেখবে, কেসটা হিস্ট্রিটা দেখবে, বর্তমান কী অবস্থা, আপনাকে ভর্তি করানো দরকার কিনা সেটি তারা আইডেন্টিফাই করবে, ডায়াগনোসিস করে যদি মনে করে যে আপনাদের ভর্তি করানো দরকার সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি করে থাকবেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণ অল্প কিছু সিট তাদের জন্য আছে, সেক্ষেত্রে যার দরকার নেই, হয়তো বা অনেকে আছে বাসাতে বসে ট্রিটমেন্ট নিতে পারে, তাদের তো ভর্তি করার দরকার হয় না। সো সেই ক্ষেত্রে তারা এটি করে। এখন রোগী যদি ভর্তি করাতে হয় তাহলে কিছু শর্তাবলী আপনাদের পালন করতে হবে। সেগুলোকে রোগীর পরিচয়পত্র অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন জমা দিতে হবে। তারপর রোগীর অভিভাবকের পরিচয়পত্র, সেটি হলো জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন জমা দিতে হবে দুটি। তারপর হলো 3 নাম্বার, পুরুষ রোগীর জন্য সার্বক্ষণিক পুরুষ অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, মনে রাখবেন। 4 নাম্বার, মহিলা রোগীদের জন্য সার্বক্ষণিক মহিলা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। 5 নাম্বার শর্তে বলা হয়েছে মহিলা ওয়ার্ডে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পুরুষ প্রবেশ করা যাবে না। 6 নম্বরে, বৈধ অভিভাবক ছাড়া রোগী ভর্তি করা যাবে না, যেটা আমরা পাবনা মেন্টাল হসপিটালেও দেখেছি। আপনারা জানেন এই বিশেষায়িত মানসিক হাসপাতাল বাংলাদেশে বর্তমানে 2টি রয়েছে। একটি হলো পাবনা মানসিক হাসপাতাল, আরেকটি হচ্ছে এই যে এনআইএমএস অর্থাৎ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল। সুতরাং এখানে ভর্তি করতে হলে তাদের যে নির্দিষ্ট নিয়ম আছে সেটি পালন করতে হবে এবং উপরোক্ত শর্তাবলী যদি আপনি পালন করতে পারেন বা পালন করেন, এরপর নির্ধারিত ফি দ্বিতীয় তলায় 219 নম্বর কক্ষে রসিদ জমা দিতে হবে। এরপর হয়তোবা তারা অ্যাসেসমেন্ট করে নির্দিষ্ট ওই যে সময়ে বা তারিখে আপনাদেরকে ভর্তি করানো হবে। খুবই সিম্পল এই প্রক্রিয়াটি। অবশ্যই আপনারা এই সুযোগটা নিতে পারেন। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস ইন মাই প্রফেশনাল লাইফ। কেননা আমি এখানে প্লেসমেন্টে ছিলাম। এখানে চিকিৎসা পদ্ধতি খুবই ভালো। যারা ইনডোরে ভর্তি হয় তাদের জন্য স্পেশাল কিছু বিষয় থাকে যেগুলো তারা এখান থেকে পায়। যেমন অনেকের ভিতরে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং দরকার হয়, সেটি তারা এখান থেকেই পেতে পারে খুব সহজেই।
নির্দিষ্ট সময়ে তারাই নিয়ে যায় নার্সরা, এবং ডক্টররা কিন্তু কল করে তাদেরকে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে এখানে কাপল কাউন্সেলিং বা গ্রুপ কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং সুযোগ রয়েছে, যেটা হলো আমি বলবো যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট প্রসেস দ্যাট প্রোভাইডস বাই দ্য এনআইএমএস। সো আপনারা এখানে আসতে পারেন, আপনার রোগীকে ভর্তি করাতে পারেন। আশা করি এখানে সাইকিয়াট্রিক মেডিসিন যেমন আপনি পাবেন খুব সহজে, এবং এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটাও আপনি পাবেন। অনেকে প্রশ্ন থাকে এটি কোথায় অবস্থিত, তাদের জন্য বলবো আপনি শ্যামলীতে আসবেন, এবং শ্যামলীতে আসার পর এখানে যে শিশু মেলা আছে সেখানে এবং হার্ট ফাউন্ডেশনের মাঝামাঝি অবস্থানে এই যে আপনার এনআইএমএসটি অবস্থিত, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এবং আপনি ইনিশিয়ালি যেই প্রক্রিয়াগুলো সেগুলো পালন করবেন, এবং যদি আপনারা দূরে থাকেন সেক্ষেত্রে এই যে ডকুমেন্টগুলো এগুলো নিয়ে আসবেন। সবার জন্য শুভকামনা শেষ করব, সাথে আরেকবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।